চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে একটা ফ্ললেস মেকআপ টিউটোরিয়াল। এই ড্রেসটার সাথে আজকে লুক ক্রিয়েট করব। মেকআপের শুরুতে এই শীট মাস্কটা ইউজ করছি। এই গরমে মেকআপকে লং লাস্টিং আর স্কিনকে একটু রিল্যাক্স করতে এই ঠান্ডা একটা শীট মাস্ক ইউজ করছি। এটা আমি মোটামুটি 10 মিনিটের মতো স্কিনে রেখে দেন তুলে ফেলেছি। আজকে ভেবেছি লেন্স পরবো, আর লেন্স পরা মাত্রই আমার চোখে টপটপিয়ে জল পড়া শুরু হয়ে গেল। এর মধ্যে আমি চুলটাও সেট করে চলে এসেছি, আর এখন আমার স্কিনটা অনেক সফট লাগছে। তো প্রথমেই আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি, কারণ আমার স্কিনটা অয়েলি। এরপর অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে আমার ডার্ক সার্কেলসে অ্যাপ্লাই করলাম। এখন এই অরেঞ্জ শেডটাকে নিউট্রালাইজ করতে আমার স্কিন শেডের একটা কনসিলার অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করে নিলাম। বেজের জন্য আমি দুইটা ফাউন্ডেশন ইউজ করছি। এরপর হাতের উপরে অল্প কোয়ান্টিটি নিয়ে মিক্স করে একটু ওয়ার্ম আপ করে দেন আমার স্কিন অ্যাপ্লাই করছি। এখন ব্লেন্ডিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ব্লেন্ডারটাকে খুব টাইট করে ধরে বা ঘষে ঘষে কিন্তু ব্লেন্ড করা যাবে না। ক্রিম প্রোডাক্ট পার্সোনালি আমার খুবই পছন্দ, তাই ক্রিম কন্টুরিং করে নিয়েছি। ক্রিম ব্লাশটাও কিন্তু বাদ যাবে না, আর এটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড। আই মেকআপের বেস হিসেবেও আমি এই ক্রিম ব্লাশটা ইউজ করছি। এটা মাল্টিপারপাস ওয়েতে ইউজ করা যায়। এখানেও ব্লেন্ডিংটা কিন্তু সফট রাখতে হবে। অ্যান্ড ফুল লুকটা কমপ্লিট করতে আমি হাইলাইট কনসিলারটা ইউজ করছি। এখন পুরো বেসটা সেট করতে আমি আমার ট্রান্সলুসেন্ট পাউডারটা ব্যবহার করেছি। আজকের আই লুকটার জন্য আমি কন্ট্যুর আর ব্লাশ পাউডার অ্যাপ্লাই করেছি। এর সাথে আমি স্পার্কল গ্লিটার অ্যাড করব, তাই আগেই গ্লিটার গ্লু লাগিয়ে নিলাম। এই গ্লিটারের দানাগুলো একটু বড় বড় এবং চোখে যখন অ্যাপ্লাই করা হয় অনেক সুন্দর লাগে, পুরো আই লুকটাকে অনেক এলিগেন্ট লাগে। এরপর আমি এক্সট্রা লুজ পাউডারটা ঝেড়ে নিচ্ছি। অ্যান্ড ফিনিশিং এ তো একটু পাউডার কন্ট্যুর অ্যান্ড পাউডার ব্লাশ তো একটু অ্যাপ্লাই করতেই হয়। অ্যান্ড আজকে আমি লাস্ট স্টেপে আমার আইব্রোজ ড্র করে নিলাম, আর একদম লাস্টে আমি একটু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে লক করে ফেললাম। এরপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করলাম। এরপর আমি এই লিপ অয়েলটা ইউজ করছি। এটা ব্রাউন শেড, অ্যান্ড আমি একটু ব্রাউন শেডই চাচ্ছিলাম, বাট এটা আমাকে একদমই স্যুট করে নাই, তাই এটা আমি আবার টিস্যু দিয়ে মুছে ফেলেছি। তাই পরে আমি আবার একটা ব্রাউন লিপ কম্বো অ্যাপ্লাই করেছি। এখন মনে হচ্ছে এই লিপ কম্বোটা আমার সাথে খুব ভালো মানিয়েছে। আমার মেকআপ কিন্তু কমপ্লিট। আজকে মেকআপটা একদম বাটারের মতন বসে গেছে। এরপর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, অ্যান্ড হেয়ারটাকে মিডল পার্টিশন করে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আজকের লুকটার সাথে আমি এই নেক পিসটা পরছি। এর সাথে চুড়ি পরে নিলাম, কানের দুল পরে নিলাম। এরপর চুলটা একটু আঁচড়ে আমার হেয়ার ক্লিপটা পরে নিলাম। অ্যান্ড আম অল সেট। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। এখন কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আমি একদমই রেডি। এই নাও ঘুরে নিলাম। ও হ্যাঁ, ফলো করতে কিন্তু ভুলবে না। টাটা।